রাই বেঁচে থাকতে কোনো দিনও অনির্বাণের দেওয়া সেই ডিডের গিফটটা কোনো মতেই নীলুর নামে হস্তান্তর করবে না বলে এবার পরিষ্কার রূপে জানিয়ে দিল গুন্ডাদেরকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। গুন্ডারা যখন রাইকে বেধড়ক অত্যাচার করতে থাকে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তোমরা আমাকে মারতে মারতে যদি এখন আমাকে মেরেও ফেলো, তা সত্ত্বেও আমি কোনো মতেই অনির্বাণের দেওয়া এই স্পেশাল গিফটটা আমি অন্য কারোর নামে ট্রান্সফার করব না। আমার একটা সই নিতে গেলে তোমাদেরকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, আর আমিও দেখি যে তোমাদের কতটা ধৈর্য আছে, তোমরা কতটা ধৈর্য ধরে আমাকে এরকম করে নির্মমভাবে আমাকে নির্যাতন করে যেতে পারো। কারণ তোমাদের মধ্যে যদি একটু হলেও মানবতা থাকে তাহলে তোমরা এই কাজ কোনোদিনও করবে না, তোমাদের হাত কাঁপবে আমার গায়ে হাত তোলার আগে। অন্যদিকে গুন্ডারা বলতে থাকে যে এই শোন, একদম আমাদেরকে এই ভালো মানুষের জ্ঞান দিতে যাবি না, কারণ তোর এই জ্ঞান শোনার না বিন্দুমাত্র ইচ্ছে বা আকাঙ্ক্ষা আমাদের কোনোটাই নেই। কারণ তোর পরে না আমাদের অনেকগুলো কাজ পেন্ডিং আছে, সেই কাজগুলো করতে হবে। আর তোর কাছ থেকে সিগনেচারটা নেওয়ার পর যে কিনা আমাদেরকে সুপারি দিয়েছে না তোকে মেরে ফেলা, সেই কাজটাও সম্পন্ন করতে হবে। তারপর তোকে মেরে তোকে ঠিকানাও লাগাতে হবে। অনেকটা কাজ বাকি রয়ে গিয়েছে, তাই আমাদের সময় লস না করে তোকে যেটা করতে বলছে তুই বরঞ্চ সেটা কর। ভালোই ভালো সিগনেচার যদি না করিস তাহলে কিন্তু এখানে তোকে জ্যান্ত পুঁতে রেখে দিব। অন্যদিকে এরাই বলতে থাকে যে আমাকে জ্যান্ত পুঁতে রেখে দাও, বা আমাকে এক্ষুনি তোমরা যদি মেরে লাশও বানিয়ে ফেলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমি তো একবার বলেই দিচ্ছি যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি কোনো মতেই সিগনেচারটা দিব না। আমি ততক্ষণ অবধি সিগনেচার দিব না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে এটা না বলছো যে এই ডকুমেন্টটা আমার কাছে অবধি পাঠানোর জন্য তোমাদেরকে কে বলেছে। অন্যদিকে গুন্ডারা বলতে থাকে যে আচ্ছা এই মালটার কাছ থেকে লুকিয়ে বা কী লাভ আছে, ওকে বলে দিলেও তো আমাদের কোনো কিছু যায় আসে না। কারণ ও তো শুনে আর যাই হোক না কেন পুলিশ অবধি পৌঁছতে পারবে না। কারণ ও পুলিশের অবধি তো তখন পৌঁছাবে যখন কিনা ও বেঁচে থাকবে। ওর তো বেঁচে থাকার সেই অধিকারটুকু আমরা ওর কাছ থেকে কেড়ে নেবো, তাই না? তাহলে বরঞ্চ ওকে বলেই দে। অন্যদিকে যখন রাইকে সে গুন্ডারা বলতে থাকে যে তোর কাছ থেকে এই সিগনেচারটা নেওয়ার জন্য জানিস কে বলেছে? তোর নিজের মায়ের পেটের বোন। কোনো বোন যে এতটা সাংঘাতিক হতে পারে সেটা তোর বোনকে না দেখলে আমরা কোনোদিনও বুঝতে পারতাম না। আর আরেকজনও আছে তার পাশাপাশি, সে হলো যে তোর হাজব্যান্ডের এক্স ওয়াইফ, যাকে কিনা কোয়েল বলে আমরা সকলে মিলে চিনি। সেও কম যায় না কোনো অংশে। তারা দুজন মিলে আমাদেরকে সুপারি দিয়েছে যে তোর কাছ থেকে সিগনেচারটা নিয়ে তাদের কাছে এই প্রপার্টি পেপারসটা হস্তান্তর করে দেবো, আর তার বিনিময়ে তারা আমাদেরকে মোটা টাকা অফার করেছে, সেই টাকাটা আমরা পাবো। কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত না তোর কাছ থেকে সিগনেচার নিয়ে তোকে আমরা ঠিকানায় না লাগাচ্ছি ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে টাকা দিবে না। আর সেই টাকাটা আমাদের যে করেই হোক না কেন তাদের কাছ থেকে আদায় করতে হলে তোকে মেরে ফেলতে হবে। কিন্তু মেরে ফেলার আগে তো তোকে দিয়ে কোনো মতে সিগনেচার করাতে পারছি না। তার জন্যই হয়তো বা ওরা নিজেরা হার মেনে হয়তো বা আমাদের কাছে সুপারি দিয়েছে তোকে ঠিকানা লাগানোর জন্য। কারণ তুই যে পরিমাণে সাংঘাতিক, আমরা এত দিন ধরে এগুলো করে আসছি কিন্তু কোনো মতেই এতটা হয়রানির শিকার হয়নি যতটা কিনা তোকে আমরা এই সিগনেচার করাতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। অন্যদিকে রাই বলতে থাকে যে আরও হবে, তোমাদের দুর্দিন সবেমাত্র শুরু হলো, তারপরে দেখো আরও কী কী হয়, তোমাদের অনেক কিছু পোহানো বাকি রয়েছে। তোমরা কি মনে করছো যে আমাকে এখানে তোমরা জ্যান্ত পুঁতে রাখতে পারবে? আমি মাটি খুঁড়ে হলেও এখান থেকে চিরে বের হবো, তারপর আমি পুলিশের কাছে গিয়ে তোমাদের এগেনস্টে কমপ্লেন করবো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।